এটা 38 সাইজের ব্লাউজ হলো উইথ প্যাডেড। যদি তোমরা শিখতে করতে চাও তাহলে পুরো ভিডিও অবশ্যই দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। হ্যালো বন্ধুরা, তো এটা প্রিন্সেস কাট ব্লাউজ হবে 38 সাইজের। 38 সাইজের ব্লাউজ হবে, তাই আমি 38 এর কেপও নিয়েছি। তো প্যাডেড ব্লাউজ হবে। তারপরে এখানে আমি প্রথমত এখানে নিব, প্রথমত হাফ ইঞ্চি এখানে পিছন হুক হবে, তার জন্য আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিব, মানে এটা হুকের ঘাটের জন্য। আর প্রিন্সেস কাট ব্লাউজে খোলা পাট দিক থেকে আমি কাপড় কাটছি। তো আমার হয়ে গেছে। তো আমি এর লম্বা নিব প্রিন্সেস কাট ব্লাউজের। তো আমি এর লেন্থ নিলাম 15, মানে লম্বা। তোমরা লম্বা সবসময় কাস্টমারের হাইট দেখে লম্বা নিবা। তারপরে আমি এখানে নিলাম পুট নিলাম 6 38 সাইজের। আর আর্ম নিলাম মোহরাটা 6.2 সুত, 6 আর 2 দাগ। তারপরে 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5, আর 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাই মার্জিনের জন্য। তো আমার টোটাল 11.5 হলো। তো আমি এখানে নিব 10.5। এভাবে দাগ টেনে দিলাম। আর্ম হলে নিব আমি 1.5 ইঞ্চি। এভাবে করে এখানে হাফ ইঞ্চি ডাউন করে নিলাম। এটা করলে ফিটিংস খুব সুন্দর আসছে। তারপর পিঠ কেটে নিব। পিঠ নিলাম 2.5, মানে পুট নিলাম 2.5, আর লম্বা নিলাম 10.5, 10.5। আর এখানে চৌড়াই নিলাম মানে 3.2 সুত। তারপরে এখান থেকে এটাকে দাগ টেনে নিব, দাগ টেনে নিলাম। তারপরে গোল রাউন্ড করে নিলাম। এখানে আমি গোল পিন লাগাবো। তো আমার কাটা হয়ে গেছে, মানে ড্রয়িং হয়ে গেছে। তারপরে কাপড় কেটে নিব। যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আর একবার করে অবশ্যই ট্রাই করো আর শেয়ার করো ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে, যাতে ওরাও শিখতে পারে। তো আমার পিঠ কাটা হয়ে গেছে। তারপরে কাটবো সামন পাট। এই যে হাফ ইঞ্চিটা আছে, হাফ ইঞ্চিটা মুড়ে নিব। এখানে এটা মুড়ে আর এভাবে বিছিয়ে দিলাম। এভাবে কাপড়টাকে রেখে নিলাম। রাখার পর যেমন যেমন আছে তেমন তেমন ড্রয়িং করে নিব। তো আমি গলা পেস্টিংয়ে করবো, তাই এখানে গলার কোনো দরকার নেই আমার। তো এখান থেকে আমি হাফ ইঞ্চি নামালাম আর্মহোলের কাছে। এটা অবশ্যই কম্পালসারি মানে নামাতেই হবে, না তো কাদের কাছে অনেক অসুবিধা হবে, মানে আর্মহোল মোড়াবে, তখন দেখতে খুব খারাপ লাগবে, একটা বাজে মতো দেখাবে কাপড় মোড়াবে। তো এখানে হাফ ইঞ্চি নিতে হবে, ডাউন করতে হবে। এখানে 1 ইঞ্চি নিলাম, যেহেতু 38 সাইজ তাই আমি 1 ইঞ্চি নিলাম বেশি। এটা প্রিন্সেস কাটও হবে। এখানে নিলাম 2 ইঞ্চি, আর এখানে নিব 1 ইঞ্চি। তারপরে একে এভাবে করে দাগ টেনে নিলাম। তারপরে আমার যেমন যেমন দরকার তেমন তেমন আমি কাপড়টা ড্রয়িং করে নিলাম। তো এখানে আমি কেটে নিচ্ছি, তারপরে পরে থেকে দেখাচ্ছি কিভাবে একে করতে হবে।
এখানে প্রিন্সেস কাটের শেপ দিতে হবে, ওটার জন্য প্রথমত টাচ পয়েন্ট নিতে হবে। তো আমি নিলাম 10.5, তারপরে নিতে হবে মিডল পয়েন্ট। এখানে নিলাম আমি 4, চৌড়াতে নিলাম 4, আর নিচে নিলাম 3.5, যেহেতু এটা 38 সাইজ। তারপরে এটাকে এভাবে করে জয়েন্ট করে নিব। নেবার পর এখানে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিলাম। এখান থেকে এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, এই 2 ইঞ্চিটা এখানে নিব। তারপরে এখান থেকে আড়াই নিব, প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিব। দেবার পর এখান থেকে এটাকে সাটিয়ে নিব। কি দেবে? তারপর আমি সেলাই করতে বসে গেলাম। তো এখানে এভাবে কাপড়কে রেখে নিলাম। নিচের প্রিন্সেস কাট ব্লাউজের নিচের দিক থেকে সেলাই করতে হয়, তো নিচে থেকে সেলাই করে নিব, সেলাই করে নিলাম। কাস্টমারের জিনিস যেহেতু ডবল সেলাই করবা সবসময় বলে আমি। তারপরে দ্বিতীয় পার্টটাও রেডি করে নিলাম। এভাবে আমি এটাতে প্যাডেড ব্লাউজ হবে, তাই আমি প্যাডটা বসানোর জন্য একটা আড়াই কাপড় কেটেছি। তো একেও সেমভাবেই নিচের সাইড থেকে কেটে নিলাম, মানে সেলাই করলাম, আর দুটোই পার্ট রেডি করে নিলাম সেম মাপে। টাক্স পয়েন্ট নিলাম 10, নেবার পর এখানে কেপ ব্যবহার করলাম 38 সাইজের আমি। তো এখানে আমি 38 সাইজের কেপ লাগালাম, দেখে নাও। এভাবে করে প্যাচকে মিডিলের সঙ্গে মিডিল জয়েন্ট করে সেলাই করে দিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিলাম দুটোই পার্ট। তো আমার রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি এটা যেমন যেমন আছে তেমন তেমন সেলাই করে নিব পুরোটাই। এটা মোটা কাপড় ছিল তাই ডবল কাপড় দেয়নি, এমনি সেলাই করে নিয়েছি। যদি পাতলা কাপড় থাকে ঝরঝর করে, তখন ডবল কাপড় দিয়ে প্যাড বসাই। তো এখানে আমি পুরোটা সেলাই করে নিলাম, সেম মাপের ছিল তাই। আর যদি এক্সট্রা ছোট বড় হয় আর্মহোলের কাছে, তো ওটা কেটে ছেটে নিতে হয়। তারপরে মিডল পয়েন্ট বের করে নিলাম। এবার নিচের সাইডে পট্টি লাগিয়ে নিলাম, 4 ইঞ্চির পট্টি নিলাম। পট্টি নেওয়ার পর এখানে দুভাজে মুড়ে তারপরে এখানে আবার আমি সেলাই করে নিলাম একটা, দ্বিতীয়বার চাপ সেলাই করে নিলাম। তো এইখানেও আমি সেলাই দিয়ে দিব, যেহেতু এটা সামনের পার্ট। তো এখানে আমি, তোমরা চাইলে হেম করতে পারো, তো আমি সেলাই করেছি। তারপর গোলা নিব, গোলা নিলাম 2.5 ফুট চৌড়াতে, আর লম্বা নিলাম 6.5, আর নিচের দিকে 3। তারপর এখানে গোল রাউন্ডে কেটে নিব। একটু বেশি করে দাগ দিয়ে সেমভাবে গোলাটাকে দাগ দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে। তারপরে এখানে আমি পেস্টিংয়ে লাগিয়ে নিলাম। পেস্টিংয়ে লাগানোর পর পুরোটা গোল করে মুড়িয়ে দিলাম। মুড়ানোর পর এখানে আমার গোলা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ব্লাউজটা কত সুন্দর হয়েছে। তো যদি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব, তোমরা যদি না চাও তো নাও দিতে পারো, তো আমি দিয়েছি। ডাইরেক্ট হেম করলেও হয়, তো চাপ সেলাই দিলে কাপড়টা ওঠে না, বেশি সুন্দর হয়। তো আমি চাপ সেলাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ব্লাউজটা কত সুন্দর হয়েছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।
ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ।